জয়েনিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্সের আজ দ্বিতীয় পার্ট। এর আগে 1 থেকে 11 পর্যন্ত একটি পার্টে সমাধান দেওয়া হয়েছে। আজ 2 নাম্বার পার্ট বা লাস্ট পার্ট, এটা হচ্ছে 12 দাগ থেকে সমাধান দিব এবং কমপ্লিট হয়ে যাবে। তো আগের ভিডিওটি দেখে না থাকলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো রয়েছে হি থ্রিউ দি স্টোন, এরপরে রয়েছে হি মিসড দি ডগ। তো হি থ্রিউ দি স্টোন, সে পাথরটি ছুঁড়েছিল। হি মিসড দি ডগ, সে কুকুরটিকে মিস করেছিল, অর্থাৎ কুকুরটিকে লাগাতে পারেনি আর কি স্টোনটা। তাহলে অ্যান্সারটা হবে হি থ্রিউ দি স্টোন, এরপরে বাট বসাবো, বাট এরপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেব হি মিসড দি ডগ। তাহলে অ্যান্সারটা হলো হি থ্রিউ দি স্টোন বাট হি মিসড দি ডগ। এরপরে রয়েছে হি ওয়েন্ট দেয়ার, হি ফাউন্ড হিম ইল। তাহলে বলছে হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। হি ফাউন্ড হিম ইল, সে তাকে অসুস্থ দেখেছিল। তাহলে অ্যান্সারটা করব, দেখো হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার, এরপরে অ্যান্ড বসাবো, অ্যান্ড এরপরে ফাউন্ড হিম ইল, ফাউন্ড হিম ইল। তো সাবজেক্ট দুটোই একই, হি, তাই জন্য আর এখানে হি লিখলাম না। তো হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম ইল। এরপরে রয়েছে ইট ইজ টাইম টু গো, লেট আস স্টার্ট। তো বলছে ইট ইজ টাইম টু গো, এটা হচ্ছে যাওয়ার সময়, লেট আস স্টার্ট, এবারে যাত্রা শুরু করা যাক বা শুরু করা যাক এবারে। তো অ্যান্সারটা করব ইট ইজ টাইম টু গো, যেরকম আছে লিখব ইট ইজ টাইম টু গো, হয়ে গেল। এরপরে সো বসাবো, সো এরপরে লেট আস স্টার্ট, যেমন আছে লিখে দেব লেট আস স্টার্ট, হয়ে গেল। তাহলে ইট ইজ টাইম টু গো, সো লেট আস স্টার্ট। এরপরে রয়েছে হি মাস্ট উইপ, হি উইল ডাই। তাহলে বলছে হি মাস্ট উইপ, তাকে কাঁদতেই হবে। হি উইল ডাই, সে মারা যাবে। তাহলে অ্যান্সারটা করব হি মাস্ট উইপ, এরপরে অর বসাবো, অর এরপরে সি উইল ডাই, উইল ডাই। তাহলে অ্যান্সারটা হলো হি মাস্ট উইপ অর সি উইল ডাই। তো এখানে এই যে সাবজেক্ট, দেখো এখানে দুটো সাবজেক্টই আলাদা, কিন্তু একই হওয়া উচিত ছিল, হয় এখানে সি, না হলে এখানে সিটা বাদ দিয়ে হি হওয়া উচিত ছিল। তো যাই হোক, এখানে যেরকম রয়েছে আমি করে দিলাম। এরপরে দেখো 16 দাগে রয়েছে রবিন কেম হোম, হি বিগ্যান টু ওয়ার্ক। তাহলে রবিন কেম হোম, রবিন বাড়িতে এসেছিল। হি বিগ্যান টু ওয়ার্ক, সে কাজ করতে শুরু করেছিল। তাহলে অ্যান্সারটা করব রবিন কেম হোম, এরপরে অ্যান্ড বসাবো, এরপরে বিগ্যান টু ওয়ার্ক, অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক। তাহলে অ্যান্সারটা হলো রবিন কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক। এরপরে রয়েছে ইট রেইনড হার্ড, দি রোডস ওয়ার নট ফ্লাডেড। তাহলে ইট রেইনড হার্ড, খুব জোরে বৃষ্টি হয়েছিল। দি রোডস ওয়ার নট ফ্লাডেড, কিন্তু রাস্তায় জলমগ্ন হয়নি। তাহলে এখানে দেখো বিপরীতধর্মী, অর্থাৎ বৃষ্টি জোরে হয়েছিল মানে রাস্তায় বন্যা হওয়া বা রাস্তায় জলমগ্ন হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, তাহলে বিপরীতধর্মী। তাহলে আমরা করব ইট রেইনড হার্ড, এরপরে বাট বসাবো, বাট এরপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেব দি রোডস ওয়ার নট ফ্লাডেড। তার অ্যান্সারটা হলো ইট রেইনড হার্ড বাট দি রোডস ওয়ার নট ফ্লাডেড। এরপরে 18 দাগে রয়েছে হোয়েন দি বেল র্যাং ফর দি লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 সামি পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান to the headmaster's room. He found the room locked.
তাহলে দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এই প্রথম সেন্টেন্সটা রয়েছে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে এবং তারপরে সিম্পল সেন্টেন্স একটা রয়েছে। তাহলে আমাদেরকে জয়েনিং করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে, মানে আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আছে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স আগে করে নেব, দিয়ে জয়েনিং করব এটার সঙ্গে। তাহলে দেখো এই যে হোয়েন দি বেল র্যাং রয়েছে, এই র্যাংটা এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে আমরা নন ফাইনাইট ভার্ব করব, অর্থাৎ এটাকে জিরান করে দেব। তাহলে করব অন রিঙ্গিং, অন রিঙ্গিং দি বেল, রিঙ্গিং দি বেল, এরপরে এখানে এই যে ফর দি লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 এতটা পর্যন্ত লিখবো, এখানে জায়গা কম আমি তাই জন্য পুরো লিখছি না, 4:30। এরপরে হবে এই সাবজেক্ট স্বামী লিখবো, স্বামী হলো স্বামী। এরপরে লিখব র্যান টু দি হেডমাস্টার্স রুম, র্যান টু দি হেডমাস্টার্স রুম লিখব। এরপরে এই যে পিকড আপ রয়েছে তাহলে এটাকে করব পিকিং আপ, তাহলে করব কি পিকিং আপ হিজ বুকস। এরপরে বুকসের পরে লিখব বাট, এরপরে হি ফাউন্ড দি রুম লকড, হি ফাউন্ড দি রুম লকড। অ্যান্সারটা আবার বলছি দেখে নাও, অন রিঙ্গিং দি বেল ফর দি লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 স্বামী র্যান টু দি হেডমাস্টার্স রুম, এরপরে পিকিং আপ হিজ বুকস, এরপরে বাট হি ফাউন্ড দি রুম লকড, অর্থাৎ বাটের পরে এই সেকেন্ড সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে এরপরে 19-এর দাগে আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, বলছে আমি তোমার মতো বড় নই। এরপরে বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নও। তাহলে অ্যান্সারটা করব আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যেরকম রয়েছে ফার্স্ট সেন্টেন্সটা লিখে দেব, আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, হয়ে গেল। এরপরে অ্যান্ড বসাবো, অ্যান্ড ইউ আর নট, সেকেন্ড সেন্টেন্সটা যা আছে লিখে দেব সো স্মল অ্যাজ আই। তাহলে অ্যান্সারটা হলো আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ অ্যান্ড ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এরপরে রয়েছে 20-এর দাগে দি সান রোজ, দি সান ফিল্ড দি স্কাই উইথ লাইট, তো বলছে দি সান রোজ সূর্য উঠেছিল, দি সান ফিল্ড দি স্কাই উইথ লাইট সূর্যটা আকাশকে আলোতে পরিপূর্ণ করেছিল। তাহলে অ্যান্সারটা করব প্রথম সেন্টেন্স যেরকম আছে লিখব দি সান রোজ, এরপরে অ্যান্ড বসাবো, অ্যান্ড এরপরে দি সান সাবজেক্ট দুটো একই আর সাবজেক্ট লিখবো না, এরপরে যা আছে ফিল্ড থেকে লিখে দেবো, অ্যান্ড ফিল্ড দি স্কাই উইথ লাইট। তাহলে দি সান রোজ অ্যান্ড ফিল্ড দি স্কাই উইথ লাইট। এরপরে রয়েছে সি কল্ড অ্যাট মাই হাউস, সি লেফট সুন, তো বলছে সি কল্ড অ্যাট মাই হাউস, সে আমার বাড়িতে ডেকেছিল, সি লেফট সুন, সে শীঘ্রই সেখান থেকে চলে গিয়েছিল বা ত্যাগ করেছিল জায়গাটা। তাহলে অ্যান্সারটা করব ফার্স্ট সেন্টেন্সটা যা আছে লিখব সি কল্ড অ্যাট মাই হাউস, মাই হাউস, এরপরে বাট বসাবো, বাট সি লেফট সুন, তো এখানে আমরা এই সিটা না লিখলেও হয়, তো সি কল্ড অ্যাট মাই হাউস বাট লেফট সুন এইটা হলেও হয়ে যাবে। এরপরে রয়েছে হি ইজ গিলটি, ইউ আর গিলটি, তো বলছে হি ইজ গিলটি সেও দোষী, ইউ আর গিলটি তুমি দোষী। তাহলে করব এখানে দেখো সাবজেক্ট দুটো আলাদা রয়েছে এবং এখানে যে গিলটি কথাটা সেটা একই, তাহলে আমরা করব হি, এরপরে অ্যান্ড বসাবো এবং সেকেন্ড সাবজেক্ট লিখব ইউ, হি অ্যান্ড ইউ, এরপরে ভার্ব বসাবো, ইউর পরে আর হবে, তাহলে হি অ্যান্ড ইউ আর গিলটি। তার অ্যান্সারটা হলো হি অ্যান্ড ইউ আর গিলটি। এরপরে রয়েছে রিনা ডাজ নট টেক টি, সি ডাজ নট টেক মিল্ক টু, তো বলছে রিনা ডাজ নট টেক টি, সে চা নেয় না বা চা খায় না, সি ডাজ নট টেক মিল্ক টু, সে দুধও খায় না। তাহলে করব কি রিনা সাবজেক্ট দুটো একই, এখানে রিনা রয়েছে এবং এখানে সি, দুটো সাবজেক্টই একই, তো এখানে রিনা লিখব, রিনা, এরপরে ডাজ নট টেক যে ভার্বটা সেটাও সেম, তো
তো এখানে ডাজ নট হবে না, কারণ হচ্ছে নাইদার নট দিয়ে যোগ করব, টি এবং মিল্ক সে কোনোটাই নেয় না, তাহলে আমরা করব শুধুমাত্র ভার্বটা। তাহলে রিনা টেক, এরপরে নাইদার টি, এরপরে নর মিল্ক। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।